শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বললেন প্রধান উপদেষ্টা। পর্যাপ্ত প্রমাণ আছে সরকারের কাছে। জুলাই অভ্যুত্থানের প্রতিবেদন উপস্থাপন করবে জাতিসংঘ। বিশ্বব্যাপী তুলে ধরা হবে নৃশংস দমনের চিত্র। শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই মন্তব্য আমির খসরু। দ্রুত ভোট আয়োজনের আহ্বান। এবং অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সিআর আবরার। দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। স্বৈরাচার শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে। শুধু তিনিই নন, তার এবং তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে। মূলত হাসিনা সরকার প্রধান থাকাকালীন জোরপূর্বক গুমের ঘটনা তদারকি করার পাশাপাশি গত বছরের জুলাই এবং অগাস্টে বিক্ষোভকারীদের উপর গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত হয়েছেন। So you cannot distinguish who is really enthusiastically doing it under orders, not quite supportive, but carrying out those kind of things. So those are the things which are taking time. We are trying. We cannot guarantee because we are a short-lived government because legal process is very slow. জেনেভায় জুলাই অগস্ট অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করা হচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় জেনেভায় সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক প্রতিবেদনটি উপস্থাপন শুরু করেন। এই অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। জেনেভায় মানবাধিকার কাউন্সিলের 58তম অধিবেশনে একটি বিশ্বব্যাপী আপডেট উপস্থাপনকালে ভলকার তুর্ক বলেন, গত বছর বাংলাদেশ সহিংসতায় ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয়। তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে নৃশংসভাবে দমনে মানবাধিকার লঙ্ঘন করেছে। গাজীপুরের কোনাবাড়িতে গত 5 অগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় শুনানি হয়েছে। কনস্টেবল আকরাম হোসেনকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় গাজীপুরের কোনাবাড়ির সাবেক ওসি আশরাফ উদ্দিন সহ 5 পুলিশের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 3 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এক মামলায় গাজীপুরের কোনাবাড়ি থানার সাবেক ওসি KM আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরাম সহ 5 পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ শুনানি শেষে কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ তদন্ত সংস্থার হেফাজতে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। এছাড়া সাবেক ওসি আশরাফ উদ্দিন সহ 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 3 মাস সময় বেঁধে দেন। আগামী 15 জুন এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। আকরাম হোসেন আজকে এখানে উপস্থিত ছিল কোর্টে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে একদিনের অনুমতি চেয়েছি। আগামী 11ই মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, অর্থাৎ আমাদের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে। ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন বিষয়ে চিফ প্রসিকিউটর তাজিউল ইসলাম বলেন, রাজনীতিবিদ বা অন্য কারো কথায় প্রসিকিউশন কোনো চাপে নেই। দিনরাত কাজ চলছে, ইনশাআল্লাহ কারোর মধ্যে কোনো গাফিলতি নেই। আমরা জাতির প্রতি, জনগণের প্রতি, ভিকটিমদের প্রতি কমিটেড একটা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। সুতরাং আমাদের কাজ অব্যাহত আছে, কাউকে হতাশ না হওয়ার জন্য অনুরোধ করব। আর আরেকটা জিনিস বরাবরের মতোই বলবো যে অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না।
ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনীতিক জন ডেনিয়াল ওবেজের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচারে সহযোগিতা করতে চায় তাদের সংগঠন রাইট টু ফ্রিডম। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনা বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এসব কথা বলে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান বিএনপির এই নেতা। কাসম আহমেদের রিপোর্ট। বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ মুক্ত করা হবে। আগামী দিনে সুযোগ থাকলে আমরা সিরিয়াস ডিরেগুলেশন করে ফেলবো বাংলাদেশে। সিরিয়াস ডিরেগুলেশন, একেবারে আপনার সিরিয়াস লিবারালাইজেশন করতে হবে। কোনো ইকোনমি আপনি এই যে যত ইকোনমি ডেভেলপ করতেছে এখন ওয়ার্ল্ডে, আপনি প্রত্যেক দেশে দেখেন প্রতিনিয়ত ডিরেগুলেট। পরে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলেন, নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি, তো বিচারিক প্রক্রিয়া চলছে আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে, এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেওয়া ফ্যাসিবাদী চরিত্রের মতোই। আইন শৃঙ্খলা বাহিনী সরকারি কর্মকর্তা একা দেশ চালায় না, দেশ চালায় জনগণের সমর্থন নিয়ে। একটা সরকার যখন আসে, দেশের জনগণের সমর্থন কিন্তু সেখানে থাকতে হয়। সুতরাং সেই বিষয়টা আজকে অনুপস্থিত। এরকম একটি অনির্বাচিত সরকার দিয়ে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় মন্তব্য করে বিএনপি নেতা বলেন, সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে, এটাই সবার প্রত্যাশা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তাকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 11টা 8 মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিআর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর 3 দিন পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর কয়েক দফায় উপদেষ্টা পরিষদে নতুন মুখ যুক্ত হয়। এবার সারা বাংলা। মানিকগঞ্জ সিংড়ায় শাহজালাল এজেন্ট ব্যাংক থেকে 10 লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সকাল 11টার দিকে দক্ষিণ জামশা শাহজালাল এজেন্ট ব্যাংকে এই ঘটনা ঘটে। জানা যায়, স্থানীয় লোকমান হোসেন দীর্ঘদিন প্রবাসী ছিলেন। সেখান থেকে উপার্জিত টাকা দীর্ঘমেয়াদে জমা রাখেন সমৃদ্ধি সঞ্চয় এবং ঋণদান সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠানে। তার টাকা এই ব্যাংকের মাধ্যমে পরিশোধের দায়িত্ব নেন সমবায় কর্তৃপক্ষ। অন্যান্য মাসের তুলনায় এদিন টাকা কম থাকায় লোকমান এবং তার স্ত্রী শাহজালাল এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার ফিরোজা আক্তার সুমিকে মারধর করে ক্যাশ থেকে টাকা ছিনিয়ে নেয়। তবে অভিযুক্ত লোকমানের স্ত্রী জানান এসব মিথ্যা। উল্টো তিনি 2.5 লাখ টাকা পাবেন বলে দাবি করেন। আমার শরীরে যে হাত দিব এটা আমি ওনারা বুঝতে পারিনি। তা আমি ওনার এই কথাটা বলছি যে আপনার এত সাহস দেখি তো আমি একটা অফিসে এসে একটা মহিলার শরীরে আপনি হাত দিবেন, দেন তো দেখি। এই কথা বলার সাথে সাথে তুমি আমার একটা চড় মারছে। তো ওইখান থেকে আমার বোলটা সিন্ধুকটা যেভাবে খোলা ওইভাবেই খোলা ছিল, ঠিক আছে। আমার সিন্ধুকে টাকা ছিল, সেইখান থেকে মনে করেন আমার তো ওনার হাজবেন্ড ওইখানে যায় টাকাটা নিয়ে মনে করেন যে চলে গেছে। মাঠে ছিলাম আনুমানিক, সেটা আমাদের প্রতিদিন 15 থেকে 20 লক্ষ টাকা থাকে। এটাও হয় না, এটা কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকা এরকম ভাবে আমাকে জ্বালায় আমরা বাঁচি না। আমাকে টাকা পাইলে আমরা কি আর 25 লক্ষ টাকা পাবো, আমরা 50 লক্ষ টাকা তো কই নাই। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জোর করে ধান চাষাবাদের জমি দখলের পায়তারা এবং হুমকি প্রদানের অভিযোগ উঠেছে মিলন এবং মোতালেবের বিরুদ্ধে। উপজেলার নেওয়াশী গাগলায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, গ্রামের সালিশ তোয়াক্কা না করে দলিল ছাড়াই জমি দখলের চেষ্টা করে আসছে প্রতিপক্ষ মিলন এবং মোতালেব।
এছাড়াও ভাড়াটিয়া লোকজন দিয়ে বাড়িতে হামলার চেষ্টাও করা হয়। এই ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী সাইদুল ইসলাম এবং তাইজুল। আমার হুমকি দেয়, আমাকে খুব বাচ্চায়, আমার দখল থাকতে দেয় না। কিছু টাকা পয়সা ওরা খোয়া দেয় আর কি, মনে করেন যে ওনাদের পাশে আর কি ইয়েটা নিতে চাচ্ছে আর কি। আমরা চাই এই প্রতিবেদনটা এটা মনে করেন আবার ভালো করি, আবার জাস্টিফাই হোক। ওরা বিভিন্ন প্রকারের হুমকি দেয়, আজ আমাক কোবাবে, কাল আমাক কোবাবে, কাগজ দেয় না, আমার জাল দলিল দেখে আমার এখানে আসিয়ে অত্যাচার করে। ভিতরে কাগজ দেখাছিল, জাল দলিল প্রমাণ হচ্ছিল, সেই জন্য দলিলটা আর গোপন ভাবে রাখছে, ওই দলিল আর দেখায় নাই। আর ওরা বলছে এই দলিল দিতে আমরা যাবো না, আর ভলিউম দেখানে ভলিউমের ওখানে নাই। রাজধানীর মিরপুর স্টান হাউজিংয়ে মৃত নারীকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের মাধ্যমে জমি দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। বাজিদ হোসেন নামে এক ব্যবসায়ী সংবাদ সম্মেলনে বলেন, নূরজাহান নামের এক নারীর কাছ থেকে 2018 সালে জমি কিনেছেন বলে দাবি করছেন জাহাঙ্গীর নামে এক ব্যক্তি, অথচ নূরজাহান বেগম 2005 সালে মৃত্যুবরণ করেছেন। এর আগে 1998 সালে নূরজাহান স্টান হাউজিংয়ের কাছে নিজের জমিটি বিক্রি করেন, যা সিআইডির তদন্ত প্রতিবেদনে প্রমাণ রয়েছে বলেও জানান এই ব্যক্তি। বাণিজ্য সংবাদ। আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন এবং ডিজাইন ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইশরাত জাহান সাদিয়া পরিবেশ বান্ধব ভেজিটেবল লেদার তৈরি করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। বাংলাদেশে এই ধরনের গবেষণাপত্র আন্ডার গ্রাজুয়েটে এই প্রথম। আন্ডার গ্রাজুয়েট গবেষণাপত্র কোর্সের আওতায় ফ্যাশন ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান তানজিল হাসনাইন মঈন রনিতের তত্ত্বাবধানে ইশরাত ভেগান লেদার তৈরি করেন। এই ভেজিটেবল লেদার তৈরি করতে তিনি প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহার করেছেন সবজি এবং ফলের এক্সট্রাক্ট এবং কেমিক্যালের মিশ্রণ। এটি শুধু পরিবেশের জন্য উপকারী নয়, বরং চামড়া শিল্পে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। অনেক বেশি কম খরচে অনেক বেশি সাশ্রয়ী মূল্যে হচ্ছে পাওয়া সম্ভব, যেহেতু কাঠ, কয়লা, বিটরুট এগুলো হচ্ছে আমাদের দেশে খুবই সহজলভ্য উপাদান। তো সরকারিভাবে হচ্ছে যদি আমরা সহযোগিতা পাই এবং এটা নিয়ে যদি আমরা ইন্ডাস্ট্রি গড়তে পারি, এই স্বল্প মূল্যে আমরা হচ্ছে ভিগান লেদার আমাদের দেশে তৈরি করতে পারবো এবং সেটা রপ্তানি করতে পারবো। দেশব্যাপী চলছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22। এর আওতায় কিস্তিতে ওয়ালটন ব্র্যান্ডের একটি ফ্রিজ কিনে 10 লাখ টাকা পেয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির। চর ভদ্রাসন আদর্শ স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে রাসেল ফকিরের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, চর ভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান সহ আরও অনেকে। এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে কাঠগড়ায় দাঁড়াতেই হবে বললেন প্রধান উপদেষ্টা। পর্যাপ্ত প্রমাণ আছে সরকারের কাছে। জুলাই অভ্যুত্থানের প্রতিবেদন উপস্থাপন করবে জাতিসংঘ, বিশ্বব্যাপী তুলে ধরা হবে নৃশংস দমনের চিত্র। শেখ হাসিনা বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই মন্তব্য আমির খুসরুর, দ্রুত ভোট আয়োজনের আহ্বান। এবং অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সিআর আবরার, দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।